যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩ সপ্তাহ আগে বাংলাদেশসহ শতাধিক দেশের ওপর চড়া হারে শুল্ক আরোপের ঘোষণায় পুরো বিশ্বে শুরু হয় অস্থিরতা। ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের রপ্তানিকারকদের মাঝেও সৃষ্টি হয় অসন্তোষ। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাড়তি শুল্ক পুনর্বিবেচনা করতে গত সপ্তাহে চিঠি পাঠান ডোনাল্ড ট্রাম্পকে। প্রধান উপদেষ্টার আবেদনে ৩ মাসের জন্য এই শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফের মত বিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন জানান, যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক প্রত্যাহারের বিষয়ে আগামী সপ্তাহে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছেন। যুক্তরাষ্ট্র যে একটা একপেশে শুল্ক আরোপ করেছে, এই একপেশে শুল্ক আরোপে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফে সিদ্দিকী এবং অর্থ উপদেষ্টা নিজেই আমেরিকাতে যাচ্ছেন সামনের সপ্তাহে, এবং আমাদের সচিবও সেখানে সংশ্লিষ্ট হচ্ছেন। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক স্থগিত করা ৩ মাসের মধ্যে আমাদের কার্যক্রম কি হবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই সচেতন। আমাদের যেসব দেশের সঙ্গে বাণিজ্য রয়েছে, বিশেষ করে রপ্তানি বেশি আমদানি কম, এর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। ক্রেতা হিসেবে যুক্তরাষ্ট্র একক বৃহত্তম দেশ, সেজন্য আমাদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের প্রধান উপদেষ্টা নিজে এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী। প্রধান উপদেষ্টা ওনার যে উপদেষ্টারা আছেন এবং আমরা যারা কাউন্সিলে আছি, আমরা বরংবর মিটিং করছি। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে উল্লেখ করে শেখ বসিরউদ্দিন বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে বোরো মৌসুমের ধান নামলে খাদ্য মজুদের পরিস্থিতির আরও উন্নতি হবে। সরকার প্রায় ২,০০০ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এই বাজারকে স্থির রাখার জন্য ভর্তুকি দিয়েছে, যার বিনিময়ে তেলের দামকে আমরা, তারপরও আমাদেরকে, আপনি রাইটলি বললেন, ৮ টাকা ভর্তুকি দিতে হয়েছে। বাণিজ্য উপদেষ্টা জানান, পতিত সরকারের ৫০,০০০ কোটি টাকার বৈদেশিক দেনা অন্তর্বর্তী সরকার পরিশোধ করেছে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।